আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের জমি থেকে আলু তুলে নিয়ে এসে সরাসরি বাজার করে খাওয়া হবে ইনশাআল্লাহ। তবে আগেই বলে রাখি, আমরা যে শাকসবজিগুলো চাষ করি বা আলু যে চাষ করি, এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য। এগুলো আমরা কখনোই হচ্ছে বিক্রয় করি না, বা এগুলো হচ্ছে আমাদের প্রফেশনালি কাজ না। তবে আলহামদুলিল্লাহ এবছর আমাদের আলুগুলো হচ্ছে বেশি দিন সংরক্ষণ করা যাবে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতবারের। তখন আমাদের আলুতে হচ্ছে প্রচুর পরিমাণে দাঁত রোগ হয়েছিল। তবে এই বছর হচ্ছে দাঁত রোগ না হওয়ার একটা কারণ হচ্ছে কি, আমরা এবছর ছত্রাকনাশক ওষুধ দিয়ে ধুইয়ে তারপরে ব্লিচিং পাউডার দিয়ে তারপর হচ্ছে আমরা রোপণ করেছিলাম। আবার আমি বলে রাখি যে আমরা যে শাকসবজিগুলো চাষ করি বা আলু চাষ করি, এগুলো হচ্ছে আমাদের প্রফেশনাল না। আমাদের প্রফেশনালি কাজ হচ্ছে যেমন গরু পালন করা, হাঁস চাষ করা, মাছ চাষ করা, তারপরে এখন হচ্ছে কুয়েল, ধান চাষ করি। এগুলো হচ্ছে আমাদের প্রফেশনালি কাজ। তবে আমরা শাকসবজি বা আনাজপাতি এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের ফ্যামিলি চাহিদা মেটানোর জন্যই আমরা চাষ করে থাকি আর কি। তো এই যে এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন, বিকালের দিকে আমি আসছিলাম, এই যে শিম গাছ লাগানো, তারপরে যে ফল করে গাছ, তারপরে হচ্ছে গিয়া সবজির বিভিন্ন ধরনের সবজির গাছ আর কি। এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র ফ্যামিলির চাহিদা মেটানোর জন্যই চাষ করে থাকি। এবং মাছটাও হচ্ছে আমরা সারা বছর খাওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকে ওইটুকু আমরা বিক্রয় করি। তবে যাই হোক, আমি হচ্ছে গিয়া লাঙল তারপর হচ্ছে ক্যারেট বার থেকে নিয়ে আসছি। তো ইঁদুরের উপদ্রবটা হচ্ছে এবছর বেশি হয়ে গেছে আমাদের আলুতে। এই জন্য হচ্ছে মূলত আমরা আজকে 2টা বা 3টা বেলি হচ্ছে আলু তুলবো আর কি। তবে আলহামদুলিল্লাহ, ইঁদুরে খাওয়ার পরও যেই পরিমাণ আলু হচ্ছে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এতে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এবং আলুগুলার হচ্ছে চেহারা অত্যন্ত সুন্দর, এবং এই আলুগুলার নামও হচ্ছে সানশাইন জাতের আলু, যার কারণে এগুলার কালারও হচ্ছে অনেক সুন্দর হয়। যেহেতু এবছর আলুতে হচ্ছে দাঁত রোগ হয় নাই, আশা করা যাচ্ছে যে এগুলো আমরা বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবো। অন্যান্য বছরও হচ্ছে আমরা যদি আলু মানে সংরক্ষণ করি, দেখা যায় যে গিয়ে 5 থেকে 6 মাস অথবা 8 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে এই বছর যেহেতু আলুতে কোনো দাঁত পড়ে নাই, এতে মনে হচ্ছে অনেকদিন আমরা রাখতে পারবো। তো আজকে হচ্ছে আমাদের অন্য জায়গায় কাজ ছিল, যেমন আমাদের বুড়ো ধানের জমিতে কাজ ছিল, কাজের লোক নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছিলাম। তো বিকালের দিকে যখন আমরা বাড়িতে আসি, তখন ভাবলাম যেহেতু ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে, তো কিছু আলু হচ্ছে আমাদের তোলা প্রয়োজন আর কি। তো এই জন্য হচ্ছে বিকালের দিকে হচ্ছে আমরা কিছু আলু আর কি তুলতেছি। এবং হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমাদের শাকসবজিগুলো খাই আর কি, অল্প অল্প করে। যেহেতু হচ্ছে এগুলো আমরা বিক্রয় করি না, এই জন্য হচ্ছে আমরা একত্রে আর কি উত্তোলন করি না, ধারাবাহিকভাবে আমরা চাষ করি এবং ধারাবাহিকভাবে হচ্ছে আমরা খাওয়ার চেষ্টা করি আর কি। এবং অন্যান্য যে জিনিসগুলো আছে আমাদের, যেমন হাঁস, মুরগ, তারপর হচ্ছে এখন কুয়েল পাখি, এগুলো হচ্ছে আমাদের বাণিজ্যিকভাবে। আর শাকসবজি হচ্ছে কখনই বাণিজ্যিকভাবে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।